হ্যালো গাইস, আজকে আমি আমার হাজবেন্ডের সাথে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। তা আমরা আজকে ডিফারেন্ট টাইপের কিছু শপিং করব, যেটা আমাদের কোনো ক্লথস না। চলো আমাদের সাথেই থাকো, দেখো আমরা কোথায় যাই এবং আজকে কি কিনি। তো আমার যাওয়ার সময় একটু বেড স্মেল পেয়েছিলাম, দ্যাটস ওয়াই আমার ফেসের এক্সপ্রেশনটা একটু অন্যরকম হয়ে গেছে। তো গাইজ আমি আর আমার বর একসাথে মিট করলাম, যেহেতু আজকে থার্সডে। সে অফিস থেকে আসছিল, আমি অফিস থেকে আসলাম, যেহেতু আমাদের অফিস এক জায়গায় না, সেজন্য আমরা দুজন দুই দিক থেকে এসে কি জায়গায় মিলিত হলাম, সেটা যমুনা ফিউচার পার্ক। আর গাইজ আমরা আজকে চিন্তা করছিলাম যে নতুন করে কি কেনা যায়, কোন জিনিসটা নেই, অথবা কোন নতুন জিনিসটা এখনো কেনা হয় না, আগে ছিল না এখন নতুন করে আসছে, অথবা আগে ছিল আমরা জানি না। তো সেগুলো নিয়ে আসলে আমরা ডিসকাস করছিলাম যে কি কেনা যায়। তো তখন আমার বর আমাকে মনে করিয়ে দিল, তুমি না বলেছিলা যে যদি সময় পাও তাহলে সেক্ষেত্রে ক্যান্ডেলের কালেকশন দেখবে। তখন আমার মনে পড়ে গেল যে হ্যাঁ, এমন কথা আমি আমার বরকে বলেছিলাম। তো গাইজ আমি খুব বেশি হ্যাপি ছিলাম, কারণ সে আমাকে ক্যান্ডেলের কথা মনে করিয়ে দিয়েছে। আমার কাছে ক্যান্ডেল, ফ্লাওয়ার, প্ল্যান্ট এগুলো আমার অনেক অনেক বেশি পছন্দ। তো সেজন্য আমি ক্যান্ডেল কেনার জন্য চলে যাচ্ছি এখন। এখানে যমুনা ফিউচার পার্কের মধ্যে আরো যে শোরুমটা আছে, এখানে ক্যান্ডেলের অনেকগুলো কালেকশন আছে। আমি এর আগে যখন শপিং করতে এসেছিলাম তখন আমি অনেকগুলো ক্যান্ডেলের কালেকশন দেখেছিলাম, বাট তখন আমরা শপিং করতে এসেছিলাম ক্লথস, সেজন্য সেই প্লেসে আমরা যাই নাই, ওভাবে দেখি নাই। বাট আমাদের প্ল্যানিং ছিল যে আমরা নেক্সট টাইম অবশ্যই আসবো, সেজন্য আমরা ক্যান্ডেল সেকশনটা খুঁজছিলাম। সো গাইজ এখানে আলাদা করে একটা ক্যান্ডেল সেকশনই আছে আড়ং-এর মধ্যে। তো আমরা খোঁজার জন্য একটু সামনের দিকে যাচ্ছিলাম, বাট আমরা খুঁজে পাচ্ছিলাম না। এর ভিতরে অনেকগুলো ফটো ফ্রেম দেখলাম, এই ফটো ফ্রেমগুলো অনেক সুন্দর। আর আজকে কোনো ফ্রেম আমি নিব না, যেহেতু আজকে আমার প্ল্যানিং শুধুমাত্র ক্যান্ডেলের উপর। আমরা ক্যান্ডেলের সেকশন খুঁজতে গিয়ে এখানে দেখলাম পায়েলের বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে। সিলভার কালারের অনেক ধরনের পায়েল আছে, পায়েলের কালেকশন গুলো ভালো ছিল। বাট আমি যেহেতু ক্যান্ডেলের উপরে আমার আজকে নজর পড়েছে, আমি কোনো ধরনের পায়েল বা অন্য কিছু কিনবো না গাইজ। জাস্ট লুক, কি পরিমাণ সুন্দর সুন্দর ক্যান্ডেল এখানে আছে। অনেক বড় বড় সাইজের ক্যান্ডেল আছে, আমার ইচ্ছা করছিল সবগুলো নিয়ে বাড়িতে চলে যাই, এত বেশি সুন্দর ছিল। আবার উপরের দিকে রাখা কিছু কালেকশনের মধ্যে সেগুলো আমার কাছে খুব একটু ভালো লাগেনি, একটু মানে কি বলবো, আমার ফ্যাশনটা আসলে ডিজাইনটা পছন্দ হয়নি। বাট যেগুলো এই যে দেখতে পাচ্ছ নিচে রাখা, এগুলো কিন্তু আসলে খুবই সুন্দর, এখানে অনেক অনেক ধরনের ডিজাইন আছে। আর এতগুলো ডিজাইনের মধ্যে আমার বরের এই ক্যান্ডেলটা পছন্দ হয়েছে। তখন আমি বললাম যে এটা কি পুরাটাই ক্যান্ডেল কিনা, নাকি রাউন্ডেড শেপ করে কোনো কিছু পাত্র আকারে দেওয়া আছে। তখন বলল যে না, এটা পুরাটাই ক্যান্ডেল। যেহেতু আমার প্ল্যানিংটা এরকম যে পুরাটাই ক্যান্ডেল নিব না, পুরাটাই ক্যান্ডেল যেগুলো এই ধরনের কালেকশন আগে নিয়েছি, বাড়িতেও আছে, এমন কিছু একটা নিব যেটা কোনো পাত্রের মধ্যে বসিয়ে রাখা। কারণ এগুলোর কিছু বেনিফিট আছে, সেই সুবিধার জায়গাটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। ধরো আমি এটা অনেকবার ইউজ করতে পারবো, আর রিইউজও করা যায়, যেহেতু রিইউজ করতে পারলে নিজের একটা মেন্টাল পিস থাকে, এবং পুরনো জিনিস ফেলে দেওয়ার যে একটা কষ্ট থাকে। আর যেমন আমি এজ এ পারসন, আমার এরকম একটা মেন্টালিটি আছে, আমার পুরনো জিনিসের প্রতি খুব মায়া কাজ করে। আমি ফেলে দেওয়ার সময় বা যখন আর মনে হয় যে এটা ইউজ করব না, এটা আমার একটু কষ্ট লাগে।
সেই জন্য হচ্ছে যেহেতু রিউজ করা যাবে, আমি অন্য কোনো ক্যান্ডেল এনে এখানে বসাতে পারবো, কালারটাও আমি নিজে ফিক্স করতে পারবো, সেজন্য হচ্ছে আমি ওই টাইপের খুঁজছিলাম। আমি খোঁজার সময় আমার বর হঠাৎ করে আমাকে বলল যে এই সাইডটাতে এরকম অনেকগুলো আছে, দেখতে পারো। দেখার মধ্যে আমি চিন্তা করলাম যে আমি তোমাদের সাথেও শেয়ার করি, যারা আমার মতো ক্যান্ডেল পছন্দ করো তারাও যেন ক্যান্ডেলের এত সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে পারো। সো গাইজ, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে লেভেল 1 মানে ফার্স্ট ফ্লোরে। আর এটা হচ্ছে আড়ং-এ। আড়ং তো সবাই আমরা কম আর বেশি চিনি, বাট হচ্ছে যমুনা ফিউচার পার্কে আড়ং-এর এই সেকশনটাতে অনেক অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল আছে। তো তোমরাও চলে আসতে পারো ক্যান্ডেল কেনার জন্য। আমার হচ্ছে গাইজ কি বলবো, আমার ইচ্ছা করছিল সবগুলো কিনে বাড়িতে নিয়ে যাই। তো আমরা এটার জন্য বেশ কিছু পছন্দ করছিলাম যে আসলে কোনটা কোনটা